বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার নাম ঘোষণার পরে আবির খেলা থেকে শুরু করে মিছিল দেওয়াল লেখন শুরু হয়ে গেল কালনায়। আগামীকাল থেকে প্রার্থীকে নিয়ে প্রচার শুরু হবে জানালেন বিজেপির কালনা বিধানসভার কনভেনার সুভাষ পাল। কমল পড়ার রিপোর্ট। আমাদের উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির কালনা বিধানসভার মনোনীত প্রার্থী সিদ্ধার্থ মজুমদার ঘোষণা হয়েছেন। দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধার্থ মজুমদার ঘোষণা হয়েছে মানে পদ্ম ফুলের প্রার্থী ঘোষণা হয়েছে মানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, নেমে পড়তে হবে। কাজের জন্য মানুষ তৈরি আছে। এই কালনা বিধানসভা জেতানোর জন্য আমাদের কর্মীদের এত উচ্ছ্বাস। সিদ্ধার্থ মজুমদার দাদাকে প্রার্থী হিসেবে পেয়ে আমাদের কর্মীরা খুবই উচ্ছ্বসিত। তাই আজকে সমস্ত কর্মীরা একত্রিত হয়ে সকলের মধ্যে একটু মুখ মিষ্টি এবং গেরুয়া আবির খেলে আমাদের একটু আনন্দ বই প্রকাশ। আচ্ছা, ইনি যে বাইরে থেকে এসেছেন, এতে কিন্তু কোনো প্রভাব পড়বে আপনাদের কি মনে হয়? ভূমিপুত্র উনি বাইরের নয়, এটা অন্য দলের মিথ্যে প্রচার। উনি হচ্ছেন এখানকার ভূমিপুত্র। ওনার এখানে বাড়ি, উনি প্রায় 9 মাস আগে বাড়ি কিনে এখানে কর্মীদের সাথে যোগাযোগ করে কর্মীদের সাথে মানে বসে বসে এই প্ল্যান উনি সাজিয়ে গেছেন। আজকে উনি প্রার্থী হয়েছেন কালনা বিধানসভার। সকলেই খুশি। কর্মসূত্রে ভারতীয় জনতা পার্টির 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত কালনা বিধানসভার প্রার্থী সিদ্ধার্থ মজুমদারকে দলের তরফ থেকে মনোনীত করা হয়েছে। কর্মীরা তাই আনন্দে উচ্ছ্বাসে আমাদের আবির খেলা হচ্ছে। আপনারা মানে এই যে আনন্দের উচ্ছ্বাস আজ আপনাদের মানে কতটা গতি আনবে আগামী দিনে কি ভাবছেন? আমরা এই বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট 40,000 ভোটে জয়যুক্ত করবে। আজকে আপনারা আমরা দেয়াল লিখন এবং মিছিল করলাম, প্লাস লাড্ডু বিতরণ এবং আবির খেলা হলো। প্রার্থী কবে থেকে আপনাদের প্রার্থী কাল থেকে। আচ্ছা, আপনাদের আগামী দিনে কর্মসূচি কি থাকবে? আমাদের ডোর টু ডোর পারিবারিক প্রচার হবে এবং মানুষের কাছে আমরা আমাদের দলের তরফ থেকে উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য আজকে যে 15 বছর টিএমসি নামক যে দলটি পশ্চিমবাংলাকে শোষণ করে গেছে, এই শোষণের হাত থেকে মানুষকে নিস্তার পাওয়ানোর জন্য এবং মুক্তি দেওয়ার জন্য মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা কাজ করার জন্য মানুষের কাছে ভোটের প্রার্থনা করব।